আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা তো অনেক কিছু শিখি, অনেকের কাছে শিখি। তো চলুন তো দেখি যে আমরা আমাদের সন্তানদের কাছ থেকে কিছু শিখতে পারি কিনা। মানে নিজের সন্তানের কাছ থেকে আমরা কিভাবে কিছু শিখব, সেই নিয়ে আজকের আলোচনা। ইংরেজিতে কথাটা বললে দাঁড়ায় হাউ টু কাম আউট অফ কন্ডিশনিং, হাউ টু বি আ চাইল্ড এগেন। দেখুন, আপনি যখন জন্মেছিলেন তখন আপনি কি ছিলেন? ইনোসেন্ট, এবং আপনার সব কিছু ছিল ন্যাচারাল, তাই নয় কি? এবার দেখুন, আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন, জীবনের পথ পেরোতে পেরোতে কৈশোর, যৌবন, এ করতে করতে আপনি অ্যাডাল্ট হচ্ছেন। তো ততদিনে কি হয়েছে বলুন তো? ততদিনে আপনি কিন্তু কন্ডিশনড হয়ে গেছেন, বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে কন্ডিশনড হয়ে গেছেন, প্রোগ্রামড হয়ে গেছেন। মানে আপনার যে সেই ইনোসেন্ট ফারভার, ন্যাচারাল যে ফ্লেভার, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই নয় কি? এবং আমরা কি মনে করি তখন? আমরা যে প্রোগ্রামড হয়ে যাই, কন্ডিশনড হয়ে গেছি, আমরা মনে করি যে না, আমরা নিজে থেকেই ওটা করেছি, আমার নিজের ইচ্ছেতেই সব হয়েছে। কিন্তু বাস্তবে সেটা নয়। কিন্তু হয়টা কি তাহলে আসলে? না, সমাজ, আমাদের সোসাইটি আমাদেরকে গড়ে দেয় ওইভাবে, তাই না? আমরা তো জানি যে আওয়ার সোসাইটি মোল্ডস আস ইন মেনি ওয়েজ। তো সেইভাবেই আমরা প্রোগ্রামড হতে হতে অ্যাডাল্টহুডে পৌঁছই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যদি সেই ইনোসেন্ট বিহেভিয়ারগুলো ফিরিয়ে আনতে হয়, শিশুদের মতো সুন্দরভাবে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু গেট আউট অফ কন্ডিশনিং ইফ উই ওয়ান্ট টু বিকাম ফ্রি। আমরা কি চাই? আমরা সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে বাঁচতে চাই। সেটাতে সবচেয়ে আগে যেটা দরকার, নিজেকে ফ্রি হতে হবে, নিজের ইচ্ছের উপরে নিজের নিয়ন্ত্রণ থাকতে হবে। তো সমাজের বিভিন্ন দিক, পারিবারিক সমস্যা আছে, ধর্মীয় সমস্যা আছে, অর্থনৈতিক প্রতিকূলতা আছে, অনেক চ্যালেঞ্জেস আমাদেরকে ওইভাবে কন্ডিশনড করে, প্রোগ্রামড করে, সিজনড করে। এবং সেগুলোই কিন্তু আমাদের মধ্যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি হিসেবে কাজ করতে থাকে এবং আমাদেরকে বিভিন্নভাবে দিবারাত্র প্রোগ্রামড করে রাখে এবং ব্যতিব্যস্ত করে রাখে। তো আমি বলছিলাম, আমাদের ছোটরা দেখুন, তারা ওসব কিন্তু কিছু ভাবে না। কেননা তাদের ওসব কিন্তু ভাবতে হয় না। কেন জানেন? না, তারা আমাদের বড়দের মতো অতটা বোকা নয়, তারা ইন্টেলিজেন্ট। আমরা কি করি? আমরা শিখেছি মনে করি অনেক কিছু, তখন আমরা আমাদের ছোটদের শেখানোর চেষ্টা করি। এবং সেই প্রসেসটা এমনই যে আমরা তাদের যা ইনোসেন্ট আইজ, তাই দিয়ে তা যারা করছিল, দেখছিল, বলছিল, সেগুলো আমরা নষ্ট করে দিতে থাকি। তাহলে আমাদের করতে হবে কি? না, ডোন্ট ডিস্ট্রয় দেয়ার ইনোসেন্ট আইজ। অনেক কিছু শেখাতে গিয়ে তাদের ক্লেভার তৈরি করবেন না, চালাক চতুর তৈরি করার দরকার নেই। শিক্ষা অন্য জিনিস, বিবেক আরও বড় জিনিস। আমরা আসলে সেটা না বুঝে পিতামাতা হিসেবে অনেক কিছু শেখাচ্ছি, শিক্ষক শিক্ষিকা হিসাবে অনেক কিছু শেখাচ্ছি ছোটদের আমরা। তো অনেক সময় কি হয়, সেটা করতে গিয়ে আমরা তাদের না আরও একটা ইঁদুর দৌড়ে নামিয়ে দিই, তাই না? তো ডোন্ট টার্ন দেম লাইক ওয়ান মোর র্যাট ইন দ্য রেস। ইঁদুর দৌড়ে নামিয়ে দেবেন না আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে। তাহলে আমরা কি বুঝলাম? খুব বেশি শেখানোর দরকার নেই, ছোটরা ইনস্টিংটিভ, তারা নিজেরাই শিখবে। তাহলে আমরা কি করব? না, ইনস্টিড অফ টিচিং, লার্ন ফ্রম ইয়োর চাইল্ড। আমরা বরং আমাদের সন্তানদের থেকে শিখব। কি শিখব? না, তারা কি সুন্দরভাবে জয়ফুল থাকে,
প্লেফুল থাকে, অনেক বেশি হাসে, যখন ইচ্ছে হাসে, যখন ইচ্ছে কাঁদে, এবং কি সুন্দর ইনোসেন্টভাবে বাঁচে, কোনো কিছু নিয়ে তাদের অত মাথা ব্যথা নেই। আমরা কেন সেটা পারি না? তো আমরা আমাদের ছোটদের শেখানো থেকে বিরত থাকব, পরিবর্তে আমরা চেষ্টা করব তাদের থেকে, তাদের এই গুণগুলো রপ্ত করে শিখতে তাদের থেকে। দেখুন, ছোটরাও বড় হবে আস্তে আস্তে, কিন্তু ওই যে বললাম, আবার সেই একই ভুল হবে, আমার আপনার মতো তারা প্রোগ্রামড হবে আমাদের ভুলে। আমাদের কথাই যদি বলি, আমাদের নিজের ভয়েস কি আমরা শুনতে পাই? বলুন, আমরা শুনতে পাই? হাউ টু ফাইন্ড আওয়ার ওন ভয়েস? আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম, আমরা কি শুনেছি? বাবা মা বলেছেন অনেক কিছু, সেগুলো শুনেছি, তাদের ভয়েস, তারা যেভাবে ভাবিয়েছেন ভেবেছি। স্পাউস, স্বামী হিসাবে স্ত্রীর কথা শুনেছি, স্ত্রী হিসেবে স্বামীর কথা শুনেছি, আমাদের যারা প্রকৃত বন্ধুবান্ধবদের কথা শুনেছি, তাদের ভয়েস, তাদের ভালো লাগা মন্দ লাগাকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে চেঞ্জ করেছি, পরিবর্তন করেছি। নেবার্স, প্রতিবেশীদের, তাই না? এইগুলো কিন্তু আমাদের মধ্যে ভিড় করে আছে, এবং সেই ভাবনাগুলোই ভয়েস হিসেবে আমাদের মধ্যে থেকে বেরিয়ে আসে। সেখানে দেখবেন আপনার নিজের ভাবনাটাই নেই। ইউর ভয়েস ইজ মিসিং দেয়ার, তাই না? আপনি একান্তে বসে নিজের ভাবনা কতক্ষণ ভেবেছেন? বুকে হাত দিয়ে একবার নিজেকে জিজ্ঞেস করে দেখবেন। নোবডি হ্যাজ এভার টোল্ড ইউ টু লিসন টু ইয়োর সেলফ। কেউ আপনাকে বলেনি, আপনার অভিভাবকরা, আপনার পিতামাতা, আপনার স্পাউস, আপনার বন্ধুরা, কেউ আপনাকে আপনার ভয়েসটা শোনার জন্য আপনাকে অনুপ্রাণিত করেনি কিন্তু কখনো। আপনি সবসময় তাদের ভাবনায় ভাবিত হয়ে সেইভাবেই চিন্তা করেছেন, নিজেকে গ্রুমিং করেছেন। সেজন্য আমি বলছিলাম, আমরা একটু দেখি না চেষ্টা করে যে আমরা আবার বাচ্চাদের মতো, ছোটদের মতো হতে পারি কি না। বি আ চাইল্ড এগেন, এনজয় এভরি মোমেন্ট অফ ইয়োর লাইফ। এবং সত্যি তবেই আপনি কিন্তু এনজয় করতে পারবেন। দেখুন, বাচ্চারা, ছোটরা, ওরা কোনো অ্যাংজাইটি করে পাস্ট নিয়ে? আগে কি ঘটেছে ওদের জীবনে, বা ভবিষ্যতে কি ঘটবে, ফিউচার নিয়ে ওরা কিন্তু অ্যাংজাইটি করে না। তারা কিন্তু সবসময় দেখবেন প্রেজেন্ট মোমেন্ট নিয়ে উদ্গ্রীব থাকে, চিন্তা ভাবনা করে, তার মধ্যেই বোধ হয়ে থাকে, সেটাকেই তারা এনজয় করে। কেন জানেন না? বাচ্চারা, ছোটরা, একদম যারা ছোট, তারা কিন্তু টাকা নিয়ে ইন্টারেস্টেড নয়, তারা পাওয়ার বা ক্ষমতা নিয়েও ইন্টারেস্টেড নয়। আমাকে অনেক ক্ষমতা অর্জন করতে হবে, অনেক টাকা অর্জন করতে হবে, এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ফেম, যশ, খ্যাতি, এসব নিয়েও বাচ্চাদের কিন্তু, ছোটদের কিন্তু কোনো ইন্টারেস্ট নেই। বিকজ no child is born foolish. We make them foolish and condition them. যেটা আমি প্রথমেই বলছিলাম, যেভাবে আমরা কন্ডিশনড হয়েছি, প্রোগ্রামড হয়েছি। তো বাচ্চারা কিন্তু অত বোকা নয়। আমরা তাদের এই যে শেখাচ্ছি বা বড় করছি, তাদেরকে গ্রুমিং করছি, এই অজুহাতে তাদের আমরা কিন্তু কন্ডিশনড করিয়ে ফেলছি। যে ভুলটা আমার আপনার জীবনে অলরেডি ঘটে গেছে, সেটাই আমরা আবার আমার সন্তান সন্ততিদের জন্য আমরাও করতে চলেছি। বাচ্চারা তাহলে কিসে ইন্টারেস্টেড? দেখবেন যে গাছতলায় দাঁড়িয়ে তারা নাচ গান করছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সেখানে তারা দৌড়ে দৌড়ে খেলাধুলা করছে, ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছে, একটা প্রজাপতি উঠছে, সেটাকে ধরার জন্য তারা ছুটে দৌড়চ্ছে, কি অনাবিল আনন্দ তারা পাচ্ছে। নদীর ধারে, সমুদ্রের ধারে নুড়ি কুড়োচ্ছে, হৈ হৈ করে জল ছিটোচ্ছে। তারা এই প্রেজেন্ট মোমেন্টেই কিন্তু বাঁচে সবসময় বাচ্চারা। তো আমরা এই যে মুখোশটা পরে আছি, কেননা অন্যরা কি ভাববে, অন্যরা কিভাবে আমাকে নেবে, সমাজ কি চোখে আমাকে দেখে, এই যে মাস্ক আমরা পরে আছি, তার পেছনে কিন্তু আমাদের অরিজিনাল সত্তাটা আছে। আমরা আসলে সেটা দেখাই না, কাউকে দেখাতে চাই না। এটা হচ্ছে খুব বড় একটা সাইকোলজি। তো হাউ টু টেক অফ ইয়োর মাস্ক, এই যে মুখোশটা সরিয়ে নিজের যে অথেন্টিক সেলফ,
নিজের যে প্রকৃত সত্তা, চলুন না দেখি সেটাকে বের করে এনে আমরা বাঁচতে পারি কিনা। এবং আমার মনে হয় তবেই আমরা সুন্দরভাবে বাঁচতে পারব। অন্য মানুষের জন্য তখন আমাদের প্রাণ কাঁদবে। কেননা মানব জীবন তো আমরা জানি যে পরস্পর নির্ভরতার জীবন। সেটা করতে গেলে নিজের অন্তরটা পবিত্র হতে হয়। অনেক সময় কি হয়, আমরা যখন বড় হই আস্তে আস্তে এই যে বিভিন্ন মুখোশে আমরা ঢেকে রাখি। মানে ধরুন কীরকম, আপনি যখন আপনার বাবা মায়ের সঙ্গে কথা বলছেন তখন আপনি সন্তানের রোল প্লে করছেন। আবার আপনি যখন আপনার সন্তানের সঙ্গে কথা বলছেন তখন আপনি বাবা বা মায়ের রোল প্লে করছেন। তো কি এই যে মাস্ক, এই যে মুখোশ পরে আছি আমরা। অথবা ধরুন আপনি আপনার বন্ধুর সঙ্গে কথা বলছেন, তখন তাহলে আপনি বন্ধুর রোল প্লে করছেন। আপনি প্রতিবেশীর কারোর সাথে যখন কথা বলছেন তখন আপনি সেই রোল প্লে করছেন অন্য একজন প্রতিবেশী হিসাবে। তো এই যে মাস্ক, মানে যখন যেমন তখন তেমন আমরা নিজেদেরকে চেঞ্জ করে নিই। কেননা যে প্রতিবেশীর সঙ্গে আপনি কথা বলছেন তিনি কেমন মানুষ আপনি জানেন, তার সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার কাছে প্রিকনসিভড, আপনি অলরেডি চিন্তা করে রেখেছেন। তাহলে তার মুখোমুখি হলে আপনি সেভাবেই তার সঙ্গে রিয়্যাক্ট করবেন। তো সেগুলো না করে আমরা যদি চিন্তা করি যে আমাদের নিজের যে অরিজিনাল সেলফ, অথেন্টিক সেলফ, আমাদের ভেতরের যে সত্তা, সেটা দিয়েই আমরা বাঁচব, কোনো মুখোশের আড়ালে নয়। কেননা এই যে এতক্ষণ যেগুলো বললাম অন্যদের ব্যাপারে, সেগুলো সত্যিই তো আমাদের রিয়েল ফেস নয়। অনেক সময় দেখবেন হাসি মুখে আপনি কুশল বিনিময় করছেন, কিন্তু সেই হাসিটা প্রকৃত অর্থে ইজ নট কামিং ফ্রম ইয়োর হার্ট। আপনার আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সেই হাসিটা কিন্তু আসছে না। আমরা বলি আ কাল্টিভেটেড মাইন্ড, আ কাল্টিভেটেড স্মাইল ইজ অনলি আ মাস্ক। আমরা মুখোশের আড়ালে এটা করি। তাহলে কিভাবে ঠিক হতে পারে না, যখন আমরা একাকী থাকি এবং একটা ঘরে শান্ত পরিবেশে সাইলেন্টলি বসে আপনার অথেন্টিক সেলফ, আপনি কে, সত্যি আপনি কে, সেটা যখন অনুধ্যান করেন, চিন্তা করেন, কন্টেমপ্লেট করেন, তখন দেখবেন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন জুড়ে, আপনার আচরণ ব্যবহার জুড়ে কতটা মুখোশ আর কতটা আপনি সত্যিভাবে বেঁচে আছেন। এখানেই উঠে আসে পার্সোনালিটির কথা। আমরা দুটো শব্দ শুনি, পার্সোনালিটি আর ইন্ডিভিজুয়ালিটি। তো এই যে সমাজ যে আমাদেরকে কন্ডিশন করে রেখেছে, প্রোগ্রামড করে রেখেছে, বা আমরা হয়েছি, আমাদের এই পার্সোনালিটি কিন্তু ইগো তৈরি করে। উই হ্যাভ টু ড্রপ আওয়ার পার্সোনালিটি। কেননা আমাদের যে পার্সোনালিটি সেটা সমাজ আমাদের গড়ে দিয়েছে, ওটা আমাদের অথেন্টিক রিয়ালিটি নয়, ওটাই আমাদের অরিজিনাল ফেসও নয়। সোসাইটি মেক্স আওয়ার পার্সোনালিটি। ধরুন বিভিন্ন প্রফেশনের মানুষ, তাহলে সমাজে সেভাবেই তাকে ডাকা হয় এবং সেই প্রফেশনের মানুষ সম্পর্কে এক ধরনের শ্রদ্ধা বা অশ্রদ্ধার সম্পর্ক থাকে। এই মানুষটা এমন হবে, এই ধরনের মানুষ এমন হবে, তো সেভাবেই মানুষ চিন্তা করে। সমাজ সেই পার্সোনালিটির ট্রেট এটাকে গড়ে দেয়, যেটা আমার বা আপনার অরিজিনাল ফেস নয়, সোসাইটি আমাদের গড়ে দেয়। আমরা জানি আমাদের এই পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এটা সারা জীবন ধরে পরিবর্তিত হতে থাকে, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালিটি যে নিজস্বতা সেটা কখনো পরিবর্তন হয় না। সাইকোলজির ভাষায় আমরা বলি যে পার্সোনালিটি চেঞ্জেস থ্রু আউট লাইফ টাইম, বাট ইন্ডিভিজুয়ালিটি রিমেইনস সেম। তাহলে কি করতে বলছি আমরা? না, উই হ্যাভ টু ড্রপ আওয়ার পার্সোনালিটি ফার্স্ট সো দ্যাট আওয়ার ইন্ডিভিজুয়ালিটি ক্যান বি ডিসকভার্ড। কেননা এই ইগো থেকে বেরোতে না পারলে আপনি আপনার পার্সোনালিটিকে ড্রপ করতে পারবেন না, ব্যক্তিত্বের বিকাশ হবে না। আর না হলে আপনার যে অন্তরস্থিত সত্তা, আপনার যে ইন্ডিভিজুয়ালিটি, আপনার আত্মিক যে বোধ, সেই ব্যাপ্তিটা আপনি খুঁজে পাবেন না কখনো। দেখবেন এটা আমাদের বিভিন্ন শাস্ত্র, ধর্মগ্রন্থ আমাদের শিখিয়েছে, বিভিন্ন স্পিরিচুয়ালিটি আমাদের শিখিয়েছে যে আমরা সবাই কিন্তু ইউনিক, তাই না? আমরা তো সত্যিই সবাই ইউনিক, ঈশ্বরের অমৃত সন্তান।
কিন্তু সমস্যা কোথায় হয় জানেন? আমরা সবসময় আমাদের প্রবলেম হয়, আমাদের স্ট্রেস হয়, আমাদের দুঃখ হয়, বিষণ্ণতা আসে ওই কম্প্যারিজন করতে গিয়ে। ধরুন আপনার থেকে কারোর অনেক বেশি টাকা আছে, আপনার থেকে আপনার পরিচিত কারোর অনেক সুন্দর স্বাস্থ্য আছে, আপনার থেকে অন্য কেউ হয়তো খুব সুন্দর, বিউটিফুল, বা আপনার থেকে কেউ খুবই ইন্টেলিজেন্ট। এই যে তুলনা আপনি করছেন, করে আপনি বিব্রত হচ্ছেন, দুঃখে আছেন যে ভগবান আমায় সব দেয়নি। এই কম্প্যারিজন কিন্তু আমাদের সমূহ দুঃখের কারণ। আমরা সেজন্য বলি দ্য ডেজায়ারাস মাইন্ড অলওয়েজ কন্টিনিউজ টু কম্পেয়ার। সেজন্যে যদি লোভ করেন, গ্রিড খুব ভয়ঙ্কর জিনিস, তো এই কম্প্যারিজন কিন্তু আপনার যে অরিজিনাল সেলফ, আপনার যে অথেন্টিক সেলফ, সেটাকে চাপা দিয়ে রাখার চেষ্টা করে। আপনি মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার মতন একজনও মানুষ কোনোদিন ছিল না অতীতে, এবং বর্তমানে নেই, ভবিষ্যতেও মনে রাখবেন একদম আপনার মতন কোনো মানুষ পৃথিবীতে আসবে না কখনো। আপনি ইউনিক, আপনার মতো করে। আপনি তো জানেন, আমরা জানি যে দুটো গাছের পাতা কখনো কি একরকম দেখতে হয়? হয় না। দুটো ফুল কি একরকম দেখতে হয়? হয় না। সমুদ্রের ধারে ঘুরে বেড়ান তো আপনি, দীঘাপুরী ঘুরে আসছেন, অনেক নুড়ি পাথর দেখেছেন, প্রত্যেকটার থেকে আলাদা, প্রত্যেকটা ইউনিক, সবাই ইউনিক আপনারই মতন। তাহলে আপনার এই ইউনিকনেসটাকে খুঁজে বের করতে হবে। সেজন্য আমরা বলি যে মোস্ট অফ দ্য সাফারিংস কামস ফ্রম দ্য কম্প্যারিজন। তো আমরা কি একদিনেই এই কম্প্যারিজন করা থেকে বিরত হতে পারবো? তাই না? এই প্রসেসগুলো বুঝতে হবে আমাদের। আপনার মতন যেমন কেউ পৃথিবীতে কখনো আগে আসেনি, তেমনি আবার কখনো আসবে না। তাই যদি হয়, তাহলে আপনাকে আপনার যে ইউনিকনেস, সেটাকে এক্সপ্লোর করার জন্য আপনাকে চিন্তা করতে হবে, পথ খুঁজে বের করতে হবে। কি করতে হবে আপনাকে? না, ইউ হ্যাভ টু বি ইয়োর সেলফ। মানুষ কি করে জানেন? এমন জিনিস কথা বলে যেটা শুনে অন্য লোকের থেকে সে সম্মান পাবে, রেপুটেশন পাবে, তাই না? কখনো কি এমন কথা বলবে যেটা বললে অসম্মান হবে? সেটা কেউ বলতে চায় না। মানুষ করে ফেলে সেগুলো, তাদের সংস্কার, কুসংস্কার যাই হোক না কেন। কিন্তু আমরা প্রকৃতিগতভাবে অন্যের সাথে যখন কথা বলি, ভাব বিনিময় করি, আমরা কি এক্সপেক্ট করি? রেপুটেশন, হুইচ ব্রিংস অ্যাপ্লজ ফ্রম ক্রাউড। যে হ্যাঁ, সবাই খুব ভালো বলবে, হাততালি দেবে, পিঠ চাপড়ে দেবে, প্রশংসা করবে, তাই না? Always it happens. People say only things that bring reputation to them, which bring applause from crowd. এবং আমরা তেমন কথাই বলি, আমরা তেমন কাজই করি যে কাজটা সমাজে অ্যাকসেপ্টেড, সমাজে গ্রহণযোগ্য, তাই না? না হলে তো সমাজের থেকে আমার বিরুদ্ধে এমন ঘৃণা উগরে দেবে, সমাজচ্যুত করে দেবে যে সেই সমাজে আমি বাস করতে পারবো না। তাহলে আমরা সেটা করি না কখনো। আবার দেখবেন আমরা এমন কথা বলি অধিকাংশ ক্ষেত্রেই যা অন্যেরা শুনতে চায়, যাকে আপনি বলছেন তিনি বা তাঁরা শুনতে পছন্দ করেন, এমন কথাই আমরা বলি, আমাদের বলতে হয়, তাই না? অন্যের মন পাবার জন্য আমাদের কথা বলতে হয়। কেন বলতে হয় বলুন তো? বিকজ we are more concerned about other people and their opinions. আমার মতামত শুনে, আমার কাজকর্ম দেখে অন্যেরা কি বলবে, কি মতামত দেবে, কি চোখে দেখবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। আমি যে কাজটা করছি, আগে তো সেটার সম্পর্কে আমার নলেজ থাকবে, আমার ভেতরের সত্তার একটা উদ্বোধন থাকবে যে হ্যাঁ, এই কাজটা করা দরকার, তাই আমি করছি, আমি হৃদয় দিয়ে করছি, আমার অন্তরের টানে করছি, আমি ভেতর থেকে করছি। যদি সেটা না থাকে, তখনই এই ফিলিংসটা আসে যে অন্য লোকে কি বলবে, তাদের মতামতগুলোকে আমরা বেশি করে গুরুত্ব দিচ্ছি। সমাজে এভরিওয়ান ওয়ান্টস টু বি রেসপেক্টেড, সবাই সম্মানিত হতে চায়। এভরিওয়ান ওয়ান্টস টু লুক গুড ইন আইজ অফ আদার্স, অন্যের চোখে ভালো হতে সবাই চায়, আমি আপনি সবাই চাই তো, তাই না? তো সত্যি এটা ঠিক। কিন্তু যদি ইফ ইউ আর ফুল অফ জয়, আপনি যদি খুব আনন্দে থাকেন, তাহলে তার থেকে আপনার ভেতর থেকে যে হাসিটা আসবে, দ্যাট স্মাইল কামস অটোমেটিক্যালি আউট অফ ইউ, সেটা খুব ন্যাচারাল হবে।
সেটা কিন্তু ওই কাষ্ঠ হাসি নয়, হাসতে হবে তাই হাসছি, অন্তর থেকে সেই হাসি নয়। তেমনি সত্যি মানুষের জন্য যদি আপনার হৃদয়ে ফুল অফ লাভ থাকে, ভালোবাসা থাকে, তবেই সেটা ওভারফ্লো হবে ফ্রম ইউ, আপনার থেকে সেটা বেরোবে। না হলে ওই লিপ সার্ভিস ভালোবাসার ক্ষেত্রে চলে না, মৌখিক ভালোবাসা মূল্যহীন। একটা কথা আজকাল আমরা বলি, আমরা শুনি, আপনারাও শোনেন, যে দ্য ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ আওয়ার মাইন্ড। সেই জন্য আমাদের কি করতে হবে? মানুষ সব বুঝে যাবে, গোপন করার কিছু নেই, কিন্তু আমরা মনে করি গোপন করে যে হ্যাঁ সব লুকিয়ে ফেলতে পারলাম, বুঝতে দিতে পারলাম না, আমার চালাকি ধরতে পারলো না কেউ। সেজন্য এমন করে বাঁচতে হবে যে নো নিড টু ইমপ্রেস আদার্স, অন্যকে ইমপ্রেস করার জন্য কিছু করার দরকার নেই। আমাদের যে কনসাস মাইন্ড, সেটা না ভান করে অনেক কিছু করার, কিন্তু সাবকনসাস মাইন্ড সব বলে দেয়। কথাটা হলো যে আওয়ার কনসাস মাইন্ড প্রিটেন্ডস টু বি হ্যাপি, সে বলে হ্যাঁ এই তো সুখী আছে, এই তো বেশ আছি, এই তো বেশ ভালো আছি। বাট আওয়ার সাবকনসাস মাইন্ড রিভিলস দেম, সব কিছু পরেই আপনাকে বুঝিয়ে দেয় যে না তুমি সত্যিই ভালো নেই, আরও পরিশ্রমী হও, আরও হার্ডওয়ার্কিং হও, আরও পারসিভিয়ারেন্স দেখাও, আরও কাজ করো, আরও সমাজের জন্য ভাবো, নিজের উন্নতির কথা চিন্তা করো। কিন্তু আমরা পরিশ্রম বিমুখ মানুষরা, যারা এই সবসময় কম্প্যারিজনের গেঁড়াকলে আটকে আছি, এটা একটা ভিসিয়াস সাইকেল। ওখান থেকে যদি বেরোতে না পারি, তখন আমরা আর বাচ্চাদের মতো হতে পারি না, ইনোসেন্ট হতে পারি না, জয়ফুল থাকতে পারি না। সত্যি কথা কি জানেন? নিজেকে লুকোনোর কিছু নেই। No need to hide yourself from others. I say, be yourself and don't pretend. তো এই আলোচনায় আমি যেটা বলতে চাইলাম যে আমাদের কত স্ট্রেস, অ্যাংজাইটি জীবনে চলার পথে বিভিন্নভাবে আসে, এবং যেটাকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকার কারণে জীবনকে আমরা উপভোগ করতে পারি না, এনজয় করতে পারি না, অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারি না, সমাজ সংসারের জন্যে ভালো কিছু ভাবনা রেখে যেতে পারি না। তো আগে নিজেকে শিশুসুলভ সরলতার মধ্যে নিয়ে আসতে হবে। আবার সেই শুরু করেছিলাম যেখানে এই আলোচনা, যে যখন জন্মেছিলাম যেমন ইনোসেন্ট ছিলাম, ন্যাচারাল ছিলাম, সব কিছু প্রাকৃতিক, স্বাভাবিক, সেই জায়গায় কিন্তু আমরা তাহলে এভাবে যদি একটু ভাবি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই ফিরে এসে আমরা অনেক কিছু শিখে নিতে পারবো আমাদের সন্তানদের কাছ থেকে, আমাদের ছোটদের কাছ থেকে। ধন্যবাদ।